হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুরিমা ঘোষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা আজকে হচ্ছে 15ই জানুয়ারি, আজকে সোমবার, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি এবং পৌষ সংক্রান্তির জন্য আমাদের বাড়ির সামনে একটা জায়গায় বিরাট বড় প্রত্যেক বছর এই সময় মেলা হয়, যেটা নাকি 12 ভূত মেলার নামে খ্যাত। বহু লোকেরা জানে এটা বহু বছরের পুজো, মানে আমি ছোট থেকে এই মেলাটা দেখছি এবং এই পুজোটা দেখছি, তো সেখানেই পুজো দিতে যাব। দেখো স্নান হয়ে গেছে, সকাল সকালই আমি ব্লগটা শুরু করেছি, একটু লিকার চা খেয়ে নিয়েছি, তারপরে আমি স্নান করে নিয়েছি। পুজো দিয়ে এসে কিছু খাবো, আজকে ভেজই খাবো আজকে। তো চলো রেডি হয়ে নিই, কারণ মাও রেডি হয়ে গেছে, মা আসবে, দিদি আসবে, ওরা সব রেডি হচ্ছে, মানে অলমোস্ট হয়ে গেছে, তো ওরাও আসছে, তো আমিও রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি শাড়ি পরে, দেখো এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি। এইবার মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। ভালো আছো তো? ভালো আছো তো? এই আমি পুজো দিতে যাই, মন্দিরে যাবো। আমাদের অনুসন্ধান কাজে জমা দিয়ে যাবেন। সাইডে দাঁড়ান, সাইডে দাঁড়ান, এই সাইডে দাঁড়ান না। আমাদের অনুসন্ধান কাজে জমা দিয়ে যাবেন। আরে বাইরে যাও না, মন্দিরে ভেতরে। আরে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, বাইরে কি দেখো কি রাস্তা। ও মা হচ্ছে এই গল্প দেখে চলো। মূর্তি উপলক্ষে যে সপ্তাহব্যাপী বিরাট মেলার আয়োজন করা হয়েছে, আজ আমাদের মেলার বুড়ো বুড়ি পুজো হচ্ছে বড় দুর্গার। যারা লাইনে দাঁড়িয়ে আছেন অতি অবশ্যই লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করুন, প্রতিমা দর্শন করুন, পুজো দিন। অযথা মন্দিরের ভেতরে দাঁড়িয়ে ভিড় করবেন না। যাদের পুজো দেওয়া হয়ে গেছে আপনারা মন্দিরের ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসুন। পুজো দেওয়া হয়ে গেলে আপনারা মন্দিরের ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসুন। মন্দিরের ভেতরে কেউ মোমবাতি ধূপবাতি জ্বালাবেন না। আমাদের মন্দিরের সাথে মোমবাতি ধূপবাতি দিয়ে যাবেন। চলো চলো সামনে চলো, সাইডে সাইডে সাইডে। আমাদের
পুজো তো ভালোভাবে দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের জানাই যে যখন প্রবেশ করছিলাম তখন যে ছিল সে হচ্ছে আমার ছোট পিসি, যার সাথে প্রথম দেখা হলো। তো যাই হোক, পুজো ভালোভাবে দিয়ে একটু মেলায় ঢুকলাম। এখনও সব দোকান বসেনি, আস্তে আস্তে বসছে, কিছু বসে গেছে, কিছু বসছে। আর সবার প্রথমেই দেখলাম জল বেলুন, যেটা নাকি ছোট থেকে একটা নস্টালজিয়া কাজ করে। আর এই মেলা, এই পুজো কিন্তু 73 ইয়ার্সের মতন হয়ে গেল। তো মানে বহু পুরনো, ছোটোবেলা থেকেই দেখছি এই মেলাটার সাথে, এই পুজোটার সাথে একটা মানে একটা আলাদা রকমই ভালোবাসা জড়িয়ে আছে। তো দেখো এখন সব আস্তে আস্তে বসছে, খাওয়ার জায়গা, এক সাইডটা তো পুরো কাপ প্লেটের সব দোকান বসে এক দিকটা, তারপরে বিভিন্ন রকম চড়ার জিনিস এসছে, রাইডস এসছে, প্রচুর জিনিস আসে। বিশাল বড় এই মেলাটা হয়, 7 দিন ধরে চলে। যারা এই মেলার সামনাসামনি থাকো তোমরা তো সবাই জানো, আর যারা জানো না তারা একবার আসতে পারো, ভীষণই ভালো হয়। 7 দিন থাকবে এই মেলাটা। মেলার ওখানে তো পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরে ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর ওই মন্দিরের খুব সামনেই আমার মামা বাড়ি। তো একটু দিদা তো বয়স হয়েছে অনেক, তো দিদার সাথে একটু দেখা করে যাচ্ছি। তো দেখো তোমাদেরকেও দেখাই দিদাকে। এই যে দিদার প্রচুর বয়স হচ্ছে, মানে এই ঠান্ডায় মানে হিটার চলছে, মানে ঠান্ডাটা। এই দেখো ভিডিও করছি, ভিডিও। হাই হাই করে দাও, হাত দেখিয়ে দাও। হ্যাঁ গুড, এই তো। তুমি ভালো আছো? হ্যাঁ, বসতে পারো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ও কাজ আছে তো তাই। বাড়ি চলে এসছি, দেখো প্রসাদও পেয়েছি, এই যে ফল দিয়েছে দুটো, তো প্রসাদ নিয়ে চলে এসছি। আর একটা জিনিস কিনেছি, তোমাদের দেখাচ্ছি দাদা, যেটা কিনেছি। কি কিনেছি দেখাচ্ছি। এই যে সোনাক্ষীর জন্য এই যে জল বেলুন। এই জল বেলুনটা সত্যি একটা নস্টালজিয়া কাজ করে, কারণ যখন আমরা ছোট ছিলাম, ছোট থেকে মানে এখনো বিয়ের পরও আমি জল বেলুন দিয়েই এই 12 ভূতের মেলা উদ্বোধন করি। প্রত্যেক বছর একটা করে জল বেলুন কিনি, তো এইবারও কিনেছি। তো ব্যাস, মেলা তো দেখালামই, গোছাচ্ছে, রেডি হচ্ছে, একদম ফুল দমে শুরু হওয়ার জন্য। সব মানে অনেক দোকান বসেছে, আবার অনেক বসেও নি এখনো, মানে রেডি হচ্ছে, মানে সাজাবে। তো ফুল দমে শুরু হওয়ার জন্য রেডি হচ্ছে। তো পুজো ভালোভাবে দিয়ে আসলাম। আর সোনাক্ষী কি করছে তারাও দেখাচ্ছি। এই যে সোনাক্ষী বাইরের দিকে তাকিয়ে আছে। তো চলো একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। এখন লাঞ্চ করতে বসেছি, একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, লাঞ্চে কি হয়েছে, আজকে সোমবার, সংক্রান্তির দিন। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ভেজ হয়েছে আজকে, ঠিক আছে। এই যে সব খাবার দিয়ে দিয়েছে, শাশুড়িও খাচ্ছে, আর আমিও এখানে বসেছি। আজকে খিচুড়ি হয়েছে, খিচুড়ি, আলুর দম, বাঁধাকপির তরকারি, এই আর এই যে ঘি আছে। আর ও পাঁপড় আছে না, আমি তো আমার লাগবে না, আমি না করলাম। পাঁপড়ও আছে, হ্যাঁ। আর এই যে রসগোল্লাও আছে অল্প। তো মোটামুটি অনেক কিছুই আছে না? হ্যাঁ, অনেক কিছুই আছে। তো চলো লাঞ্চটা করে নিই। এখন সন্ধ্যাবেলা একটু, আজকে সংক্রান্তির দিন, পাটিসাপটা বানানো হবে। আর ছাঁচের যে পিঠা গুড় দিয়ে খায়, সেটার জন্য বানাবো, মানে আমরা আর বানাবো, প্লাস এটা নিয়মও আছে একটু আমাদের। ছাঁচটা দেখাচ্ছি, দেখো ছাঁচটা। সোনাক্ষী যাস না, এই দেখো, এই দেখো ছাঁচ। এইটা ইউজ করা হবে ছাঁচের পিঠার জন্য, আর পাটিসাপটা বানানো হবে। চলো
রেডি হচ্ছে এখন। এই যে রান্নাঘরে হচ্ছে, এটা তুলতে পারবো? ঠান্ডা ছাঁচের পিঠে, এই দেখো একটু বানিয়ে দেওয়া হয়েছে, রাখা হয়েছে ওখানে, ঠাকুরকে হ্যাঁ উদ্দেশ্য করে দেয়, যাই হোক। আর এটা বানানো হচ্ছে, আর এটা হচ্ছে পাটিসাপটা, তাই তো? এই যে ক্ষীর রয়েছে, খোয়া ক্ষীর, এই যে না वाईफाई ग्रेट बर्गर फ्री बर्गर आपने जो लिखा हुआ है फ्री बर्गर যে স্নেহা এসছে আজকে আমাকে ক্যাডবেরি দেওয়ার জন্য, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও এটা কি আমার গিফট? না, এটা তোমার না, এটা অদিতির জন্য। অদিতি বা পোলাও আর মাংস বানিয়েই আমদানি হয়ে গেল। একটু দেখাও সবাইকে। পাঠিয়ে দিয়েছিস? বাহ ম্যাক্সি, খুব সুন্দর হয়েছে, দেখাও একটু খুলে সবাইকে। থ্যাংক ইউ রেডি, খুব ভালো হয়েছে। আর এই কালারটা পরোনি তুমি, খুব সুন্দর হয়েছে। দেখো পোলাও আর মাংস বানিয়ে অদিতি, হেভি ব্যাপার। এটা আমি চাই না যে না না, ও ভালোবেসে দিয়েছে। না না, এটা যে দিছে, এটা ও যা করলো তার এটার সাথে ইয়ে হয় না, এটা ভালোবেসে দিয়েছে ও, তোমার এটা ভালোবেসে দিয়েছে। এটা করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল্য হয় না। হ্যাঁ ও চকলেট, ও এই যে চকলেট এনেছে আমাদের সবার জন্য, কালকে যেগুলো দেখিয়েছিলাম সবাইকে, এই যে দেখো, এই যে আমাদের সবার জন্য চকলেট এনেছে। এটা খুবই মানে ভালো, ভালোবেসে দিয়েছে, তোমায় দিল, কালকে পলাশকেও কালকে রোল খাইয়েছে। আর এই যে অদিতি বানিয়েছে পিঠে পুলি, ব্যাস খাওয়া স্টার্ট কর, খেয়ে বল কেমন হয়েছে। এটা আমার আলমারিতে ছিল, ধোয়া কাঁচা। না না, ওই ইয়ে প্লেট, এটা আমার। হ্যাঁ খা না, খা, লাগলে আরো নেই, ভালো না। খেয়ে বল কেমন হয়েছে পাটির সাপটা। ঝাল তো খেয়েছিস, মিষ্টিটা খেয়ে বল। ভালো ভালো, পাটিসাপটা আমারও ভাল লাগে। পাটিসাপটা আমার দুধ, হ্যাঁ হ্যাঁ, আর দুধ পুলির থেকে আমার পাটিসাপটা বেশি ভাল লাগে। ভালো হয়েছে। কি সোনাক্ষী, শোন শোন, সবাইকে দেখা একটু, নিয়ে আয় ওকে। সোনাক্ষী যেটা পরে আছে সেটা স্নেহার এক সময় ছিল, এবং স্নেহার সব ভালো ভালো ড্রেসগুলো রেখে দিয়েছে, আরও অনেক ড্রেস আছে সোনাক্ষীর জন্য। আর সোনাক্ষী তো গায়ে কিছু লাগে না, দিনে দিনে লম্বা হচ্ছে। তো এই যে দেখো, এটা হচ্ছে হালকা সোয়েটারের মতন, ভীষণ সফট। ওর তো এখন এটা ফ্রক হয়ে গেছে। হ্যাঁ, তো এইটা ওর জন্য নিয়ে এসছে। হ্যাঁ তোরও ফ্রকই ছিল, তোরও তুই জিন্সের সাথেই এটা পরতিস। হ্যাঁ এটা জিন্সের সাথেই পরতিস, তো এটা সোনাক্ষীর জন্য নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকাল স্নেহাদের সাথে দাঁড়াও, মিক্সি চলছে তো। এটা হচ্ছে 16 তারিখ, আজকে মঙ্গলবার। সকালবেলা ব্লগটা এন্ড করছি, কারণ গতকালের এন্টার ব্লগ করা মানে
ব্লগটা আর এন্ড করা হয়নি, স্নেহাদের সাথে গল্প করতে করতে ব্যাস তারপর রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর এন্ড করা হয়নি। তাই পরের দিন মঙ্গলবার 16 তারিখ মানে আজকে আমি ব্লগটা এন্ড করছি। তো এন্ড করতে করতে আজকে মঙ্গলবারের কি লাঞ্চ হচ্ছে একটু দেখিয়েও দিই, তারপরে ব্লগটা এন্ড করে দেবো। এই যে রান্নাঘরে লাঞ্চ হচ্ছে, লাইটটা জ্বালাই। আজকে কি হবে, আজকে তো মঙ্গলবার, একটু উচ্ছে ভাজবে না, উচ্ছে ভাজবে, উচ্ছে কাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখানে ফুলকপি হচ্ছে, এখানে পেঁপে সিদ্ধ দেওয়া, এটা পেঁপে শুকতে হবে আর ফুলকপি ঘন্ট হবে। ওই ঘন্ট বা তরকারি দ্বারা একটু কালো আসছে, মানে এখানটা আসো, হ্যাঁ মানে পেঁপে শুক্তো, উচ্ছে ভাজা, ফুলকপি তরকারি বা যাই হোক। আর এই যে সোনাক্ষী রোদ পোহাচ্ছে আর গান শুনছে। তো চলো গতকালের ব্লগটা আজকে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকে পুরো ব্লগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর অনেক কমেন্টস করো, আর অনেক শেয়ার করো। যারা জানে না আমার চ্যানেল সম্বন্ধে তারা যাতে জানতে পারে, যারা সাবস্ক্রাইব এখনও করোনি, হয়তো আমার ব্লগ দেখো বাট করা হয়নি, তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো মানে কিছু পয়সা কিন্তু কাটে না, তো তাই জন্য একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার চ্যানেলটাকে মানে সাপোর্ট করতে পারো, এবং আমি চাই যাতে তোমরা সাপোর্ট করো। তো যাই হোক আজকের মতন ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ হয়তো যেদিন আমি বারোভূত মেলায় যাব সেদিন ব্লগ করব। তো যাই হোক হয়তো কালকে, সেটা বুধবার যেতে পারি, যাই হোক দেখা যাক সময় বুঝে, সেটা আগে থেকে তো বলা যায় না, যখন সময় হবে যাব। তো ওটা 7 দিন থাকে মেলা। তো যাই হোক আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।